স্বাগতম সবাইকে। আমি রায়হান চৌধুরী আবারও এসেছি আমার আইএলটিএস এর ক্লাস নিয়ে। আমার আইএলটিএস এর ক্লাসে আজ আমি পড়াবো আপনাদেরকে লিসেনিং পার্ট 2 তে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে পার্ট 2 ভালো করতে পারেন। আর এটার জন্য আমি যে স্ট্র্যাটেজি ফলো করব, আজ আমার স্ট্র্যাটেজি হলো আমি সরাসরি একটি মক টেস্ট বা মডেল টেস্ট দেব এবং দেওয়ার মাঝখানে আমি আমার অডিও ট্র্যাককে অনেকবার থামাবো এবং আমি কোশ্চেন কিভাবে আপনারা আনসার করবেন স্টেপ বাই স্টেপ যে জিনিসগুলো আমি দেখাবো। আজ আমি টিপস গুলো শুধু না বলে আমি কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও আমি দেখিয়ে দেব। সো আজ যদি পার্ট 2 নিয়ে কথা বলি লিসেনিং এ, আমি যেটা এর আগেও বলেছি, লিসেনিং পার্ট 2 তে কিন্তু একজন মানুষ কথা বলে। সে ধরুন আপনি কোনো ইউনিভার্সিটিতে গিয়েছেন, ইউনিভার্সিটি লাইব্রেরিয়ান আপনার সম্পর্কে কথা বলছে। আর একাডেমিক ইংলিশে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন ক্লাসে যাবেন সবসময় কিন্তু ডিসকাশন হবে না। এক সময় দেখা যাবে বেশিরভাগ সময় টিচার একাই কথা বলছে এবং আপনি সেই কথাগুলো কিন্তু বুঝতে হবে আর বুঝে বুঝে আপনি নোট নিতে হবে। সো এই যে ক্যাপাবিলিটিটা এটা অর্জন করার জন্য বা এটা কতটা আপনি অর্জন করেছেন এই স্কিলটা দেখার জন্য আসলে পার্ট 2টা ওইভাবে ডিজাইন করা হয়েছে। সো আমি আজ পার্ট 2 শুরু করব। এখন আমি লিসেনিং ট্র্যাক বাজানোর আগে আপনাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি। এখানে দেখুন আমার আছে কোশ্চেন 11 to 14, কোশ্চেন 11 থেকে 14 এখানে আছে। এর পরের লাইন আছে আপনারা, আমি বলেছি যে আপনারা স্কিমিং এবং স্ক্যানিং করার চেষ্টা করবেন তাড়াতাড়ি। আপনারা, আমি ট্র্যাক চালানোর আগে দেখিয়ে নিচ্ছি, কারণ আজকে যেহেতু আমরা একটু ভেঙে ভেঙে দেখাবো, পরীক্ষায় কিন্তু আপনার ট্র্যাক বাজার পরে আপনাকে বলবে যে একটু সময় দিবে। সো আমি ট্র্যাক না বাজিয়ে আমি শুরু করছি যাতে আমি একটু বেশি কথা বলতে পারি। এখানে দেখুন আছে হুইচ কাউন্সিলর শুড ইউ সি। এখানে তাহলে আমরা বুঝলাম যে কাউন্সিলর নিয়ে কথা হবে। তো এখানে 3 জনের নাম আছে এবং এখানে কোশ্চেন আছে। সো কোশ্চেনগুলো আমরা সরাসরি যদি না পড়ে, আপনারা দেখুন এখানে একটু চোখ বুলান, আপনারা দেখবেন যে কয়েকটা কিওয়ার্ড দেখছেন, অ্যাপয়েন্টমেন্ট, অ্যাংজাইটি, সিইং এ কাউন্সিলর, নর্মাল অফিস আওয়ার্স। সো এখানে আমরা বুঝলাম বা আপনারা এই কল্পনা শক্তিটা তৈরি করতে হবে যে কোথাও কেউ আপনাকে কাউন্সিলর সম্পর্কে ইনফরমেশন দেবে। কয়জন কাউন্সিলর? 3 জন কাউন্সিলর। 3 জন কাউন্সিলরের সঙ্গে আপনার কিভাবে আপনি যোগাযোগ করতে পারবেন বা ওদের কাছে কি সমস্যা নিয়ে যাবেন, এই ব্যাপারটা আপনাকে প্রথমে অ্যাট এ গ্ল্যান্স বুঝে ফেলার চেষ্টা করবেন। আমি এর আগের ক্লাসে বলেছি আপনার স্কিমিং পাওয়ারটা দেখেই, এক ঝলক দেখে, কারণ আপনি সময় কিন্তু অল্প পাবেন। সো আপনি দেখে বুঝে যাবেন যে হ্যাঁ, এই আমাকে কাউন্সিলর নিয়ে কিছু কথা শুনতে হবে এবং এগুলো আমাকে বুঝতে হবে। সেকেন্ড টিপস আমি এর আগের ক্লাসে বলেছি, এটা বুঝেই আপনি চিন্তা করুন যে আপনি ড্রিম করার চেষ্টা করুন, কল্পনা করার চেষ্টা করুন যে আপনি ওই ক্লাসের বা ওই স্পিচের আপনি একজন অডিয়েন্স। আপনি ওই অডিয়েন্স হয়ে আপনার জন্য এই ইনফরমেশনগুলো বলা হচ্ছে। আপনি এই 3 জন কাউন্সিলর সঙ্গে দেখা করবেন বা এই 3 জন কাউন্সিলরকে আপনার দরকার, এদের সম্পর্কে আপনার ইনফরমেশন জানতে হবে। এবং আপনি যখন এই জিনিসটা ধরতে পারবেন বা এভাবে কল্পনাতে আপনাকে নিতে পারবেন যে আপনি একজন অডিয়েন্স, তখন কি হবে, আপনার জন্য ব্যাপারটা অনেক সহজ হবে। সবসময় এটাকে পরীক্ষা না ভেবে আপনি যদি ভাবেন যে হ্যাঁ, কেউ আমাকে বলছে, আমি ইনফরমেশন নিচ্ছি, ইটস এ টাইপ অফ নিউজ বা অন্য একটা স্পিচ আমি শুনছি, তাহলে কি আপনার জন্য জিনিসটা একটু সহজ হবে, আপনার যে নার্ভাসনেসটা সেটা কমবে। তো আসুন আমি আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে আসুন দেখি কি বলে। Hear a guidance counselor talking to a group of students. First, you have some time to look at questions 11 to 14. So 11 to 14 এ আমরা একটু দেখি এখন এই সময়ের ভেতরে, এই সময়টাই আপনি কিন্তু রিয়েল প্র্যাকটিস টেস্টে পাবেন। 3 জনের নাম দেয়া আছে, এরপর দেয়া আছে যে প্রথম কোশ্চেন আপনি ফার্স্ট টাইম কার সঙ্গে, যদি দেওয়া হয় ফার্স্ট টাইম তাহলে কার সঙ্গে দেখবেন। If you are unable to see a counselor during normal office hours, listen carefully and answer questions 11 to 14. Hello everyone, I'm the counselling administrator here at St Ives College, and I've been asked to come and talk to you about our counselling team and the services that we offer. We have 3 professional counsellors here at St Ives, Louise Bagshaw, Tony Denby and Naomi Flynn.
They each hold daily one-on-one sessions with students. এখন আমি একটু থামিয়েছি কারণ দেখুন আমি এর আগে কথাগুলো একটু সুন্দরভাবে আপনাদেরকে শেষ করে দিতে পারিনি। সো আমি কথাগুলোকে যেভাবে বলেছি সেটা হলো যে আপনারা এই সময়টা পাবেন, যখন পাবেন তখন যেটা করবেন সেটা হলো যে আমি একটু বলি, এই যে কোশ্চেনের পাশে কলম দিয়ে আপনি একটু কিওয়ার্ড, যে প্রথম সময় হলে কার সঙ্গে দেখা করবে, এখানে প্রথম বা কিছু একটা কিওয়ার্ড এখানে লিখুন যাতে আপনার মাথার ভিতর জিনিসটা কাজ করে যে হ্যাঁ আমাকে প্রথম যদি আমার ফার্স্ট টাইম কাউন্সিলরের সঙ্গে দেখা করতে হয় তাহলে আমি কার সঙ্গে দেখা করব। সো এখানে আপনি যেটা চেষ্টা করুন যে আপনি এখানে এই বাংলাতে ছোট করে বা ইংরেজি ছোট করে একটা কিওয়ার্ড বা আপনার কি খুঁজতে হবে, যে এখানে ফার্স্ট টাইম বা FTO লিখতে পারেন বা শুধু টাইম ফার্স্ট যে কোনো একটা কিওয়ার্ড লিখুন আপনার যেটা। তারপর 12 গিয়ে দেখুন নর্মাল অফিস আওয়ার, এটা হলো কিওয়ার্ড নর্মাল অফিস আওয়ার, না লিখলেও অ্যাটলিস্ট এটা মাথায় রাখার চেষ্টা করুন। তারপরে এখানে হলো ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, যদি অ্যাপয়েন্টমেন্ট না থাকে কি করবেন আপনি, যদি না থাকে এই কিওয়ার্ডটা আপনি বাংলাতে অথবা ইংরেজি যেভাবে হোক আপনার মাথার ভিতর ঘোরানোর চেষ্টা করুন। আর এরপরে হলো যে অ্যাংজাইটি, এই যে চারটা আপনি সবসময় চেষ্টা করবেন প্রথমে 11 to 14 আপনার টার্গেট থাকবে আমার অন্যগুলো বাদ এই চারটা আমাকে কারেক্ট করতে হবে, আর এই চারটা কারেক্ট করার জন্য যত সর্বোচ্চ এফোর্ট দেওয়ার দরকার সেটা আমি করব। সো এখন কিন্তু আমি যখনই আমার অডিও ট্র্যাকটা বাজাবো তখনই আমরা কিন্তু কোশ্চেন পাবো। সো প্রথম কোশ্চেন আমার খুঁজতে হবে যে আমি যদি ফার্স্ট টাইম হয় তাহলে কার সঙ্গে দেখব, আর আপনি যখনই যাকেই পাবেন আপনি এখান দিয়ে ABC একটা লেখার চেষ্টা করবেন, যেটা সঠিক হয় সেটা লিখবেন। সো আসুন শুরু করি। But which counsellor you see will depend on a number of factors. If you've never used a counsellor before, then you should make an appointment with Naomi Flynn. এখানে দেখুন যদি বলা হয়েছে C হবে 11 এর আনসার, বলেছে যে যদি আপনি এর আগে কোনো কাউন্সিলরকে সঙ্গে দেখা করেননি, এটা আপনার ফার্স্ট টাইম, তাহলে আপনি কিন্তু নাওমি ফ্লিনের সঙ্গে দেখা করবেন। সো 11 এর পাশে আপনি লিখে ফেলবেন C, 11 এর আনসার হবে C। আসুন তারপর আমরা 12 আমাদের কিওয়ার্ড হয়েছে যে যদি নরমাল অফিস আওয়ারের বাইরে হয় তাহলে আপনি কি করবেন। Naomi specializes in seeing new students and offers a preliminary session where she will talk to you about what you can expect from counseling, followed by some simple questions about what you would like to discuss. This can be really helpful for students who are feeling a bit worried about the counseling process. Naomi is also the best option for students who can only see a counselor outside office hours. এখানে 12 এর আনসার C। আমরা এইমাত্র শুনেছি যে বলা হয়েছে যে নাওমি হলো ভালো অপশন, এখানে তার ফার্স্ট নেমটা বলা হয়েছে, সবসময় যে দুইটা নাম বলবে তা না। তো আমার নাম যেমন রায়হান চৌধুরী, সবসময় কিন্তু আমাকে সবাই রায়হান চৌধুরী বলে ডাকবে না, আমাকে কেউ কিন্তু রায়হান বলেও ডাকবে। তো বলেছে যে যেহেতু নাওমি প্রথম যারা থাকবে না প্রথম দেখা করবে তাদের জন্য নাওমি একটা অপশন। এছাড়াও যাদের নর্মাল টাইম বা নর্মাল অফিস আওয়ারের ভেতরে যাদের টাইম নেই বা এর বাইরে দেখা করতে চায় তাদের জন্য নাওমি কিন্তু একটা অপশন। সো 12 এর আনসারও কিন্তু C। এখন আসুন আমি 13-এ আমার হবে যে যদি আমার কোনো অ্যাপয়েন্টমেন্টই না থাকে আমার অফিস আওয়ারের ভেতরে অথবা অফিস আওয়ারের বাইরে যদি অ্যাপয়েন্টমেন্ট না থাকে সেক্ষেত্রে আমি কি করব। এই ক্ষেত্রে দেখুন একটা টিপস আমি বলি, যেহেতু সিটা দুইবার হয়েছে সি কিন্তু আর অপশন তেমন হবে না, এখন আপনি চোখ বুলাতে হবে লুইস অথবা টনির দিকে। সো আসুন দেখি কি বলে। She is not in on Mondays, but starts early on Wednesday mornings and works late on Thursday evenings, so you can see her before your first class or after your last class on those days. Louise staffs our drop-in centre throughout the day. If you need to see someone without a prior appointment, then she is the one to visit. এখানে দেখুন বলা হয়েছে যে এখানে আমার কোশ্চেন আছে do not have an appointment। এখানে কিন্তু এইমাত্র বলা হয়েছে আপনার যদি প্রায়র বা আগে অ্যাপয়েন্টমেন্ট না থাকে তাহলে কিন্তু আপনার যে অপশন সে হলো লুইস। ও
সঙ্গে আপনি দেখা করতে পারবেন যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট না থাকে। এখন দেখুন প্রতিটা কোশ্চেনের আনসারের পরও আরো কিছু এডিশনাল কথা থাকে, সেই কথাগুলো আমাদের কিন্তু ইম্পর্টেন্ট না। আমার ইম্পর্টেন্ট হলো জাস্ট আমার যে রাইট ইনফরমেশনটা। সো এখন দেখুন এখানে আরেকটা টিপস বলি, যেহেতু নায়োমি 2বার হয়ে গেছে, লুইস 1বার হয়ে গেছে, এখন কিন্তু আমার 14 আনসারটা অবভিয়াসলি টনি হওয়ার কথা। আসুন দেখি কি হওয়ার কথা। এগুলোই কিন্তু টিপস এবং এভাবেই কিন্তু আপনাকে এই স্ট্র্যাটেজিগুলো ফলো করেই কিন্তু আপনি ভালো স্কোর করতে পারেন। আসুন আমি এখন টনির আনসারটা বলে কিনা সেটা আমি দেখি। Please note that if you use this service, then Louise will either see you herself or place you with the next available counsellor. If you want to be sure to see the same counsellor on each visit, then we strongly recommend you make an appointment ahead of time. You can do this at reception during office hours or by using our online booking form. Tony is our newest addition to the counselling team. He is our only male counsellor, and he has an extensive background in stress management and relaxation techniques. We encourage anyone who is trying to deal with anxiety to see him. এখানে দেখুন টনি, তারা টিটাকে অনেক স্ট্রেস দিয়ে বলে। সো টনি যে কথাগুলো বলা হয়েছে, যে আমি এর আগেই বলেছি যেহেতু দুইটা অপশন আমাদের চলে গেছে এবং নায়োমিটা 2বার ইউজ হয়েছে, লুইসটা 1বার ইউজ হয়েছে, আর আমাদের কোশ্চেন আছে একটি 14, সো অবশ্যই টনি হবে। সো এই টনিটা অ্যাংজাইটির সঙ্গে আমি বলেছি যে আপনার অ্যাংজাইটি কিওয়ার্ড আমরা পেয়ে গেছি। দেখুন আমার কিন্তু এখানে অনেক কথা বলা আছে, কিন্তু আমার রাইট ইনফরমেশন কিন্তু অল্প কিছু জিনিস। আর আমি কিন্তু একটা এর আগের পর্বে বলেছি আপনি রেসের ঘোড়া, আপনি কিন্তু ট্র্যাকের সঙ্গে যান, শোনার চেষ্টা করুন কি বলছে, সবকিছু বোঝারও দরকার নেই, আপনার শুধু বোঝার দরকার হলো অ্যাজ লাইক একজন অডিয়েন্সের মতো। হ্যাঁ আপনি শুনছেন একটা নিউজ, আপনাকে 3জন কাউন্সিলর সম্পর্কে কথা বলা হচ্ছে এবং আপনি এই 11 to 14 আনসার আমি যেভাবে দিয়েছি সেভাবে আপনারা সঙ্গে সঙ্গে 11 পাশে এ অথবা বি অথবা সি অথবা ডি আপনারা লেখার চেষ্টা করে ফেলুন সঙ্গে সঙ্গে। এর আগে মাথায় যদি ABC লিখতে সমস্যা হয় তাহলে আপনি এল লিখতে পারেন, লুইস বা এন লিখতে পারেন অথবা টি লিখতে পারেন, পরে আপনি সেটা ঠিক করে লিখে ফেললেন। সো আমি আপনাদেরকে দেখালাম পার্ট 2-তে কিভাবে আপনি 4টা কোশ্চেনের আনসার দেবেন। এখন আমাদের আরো 6টা কোশ্চেন বাকি আছে, সাধারণত 10টা করে কোশ্চেন হয়। এখন আমরা দেখি এর পরের কোশ্চেনগুলো আমরা কিভাবে সলভ করব। এই টেবিলটাতে আমরা দেখছি যে 15 থেকে 20 এই কোশ্চেনগুলো আছে এবং এই কোশ্চেনগুলো আমরা সলভ করতে হবে। তো এখানে আমি একটু সাধারণভাবে আপনাদেরকে বলে দেই যে এখানে দেখুন একটা ওয়ার্কশপ আছে, তো বুঝতে পারছেন যে কোনো ওয়ার্কশপ হবে, কন্টাক্ট মানে কি কি জিনিসগুলো ওই ওয়ার্কশপে কভার হবে এবং কারা টার্গেট গ্রুপ। সো আমরা এই 3টা জিনিস আছে এবং এরপর আপনারা দেখুন যে ফার্স্ট কোশ্চেনটা 15, সেটা টার্গেট গ্রুপ কারা, ওই অ্যাডজাস্টিং নামে ওয়ার্কশপটা যেখানে কভার করা হবে কিভাবে আপনি একাডেমিক্যালি ভালো করতে পারবেন। সো আমরা চেষ্টা করব যে সব তো শুনতে, কিন্তু এখানে আমরা রিইনফোর্স করার চেষ্টা করব, এখানে এসে আমরা চেষ্টা করব যে আসলে আমার লিসেনিং ট্র্যাকটাতে শুনে সঠিক ইনফরমেশনটা বের করার জন্য। তো আসুন আমরা তাহলে শুরু করি, আমার ট্র্যাকটা বাজাই। Before you hear the rest of the talk, you have some time to look at questions 15 to 20. So 15 to 20 একটু দেখে নি, 15, 16, 17, 18, 19 এ ওয়ার্কশপ, 19 এ দেখুন ওয়ার্কশপের টাইটেলটা, 20 কারা টার্গেট গ্রুপ। আপনারা কলম দিয়ে ইচ্ছা করলে লিখে নিতে পারেন কি আপনাকে শুনতে হবে। Now listen and answer questions 15 to 20. Each semester, the counselling team runs a number of small group workshops. These last for 2 hours and are free to all enrolled students. Our first workshop is called Adjusting. We've found that tertiary education can come as a big shock for some people. After the structured learning environment of school, it is easy to feel lost. In this workshop, we will introduce you to what is necessary for academic success. As you might expect, we're targeting first-year students with this offering. এখানে আমার আনসারটা হবে ফার্স্ট ইয়ার স্টুডেন্টস। আপনারা জানেন যে এখানে অ্যাডজাস্টিং ওয়ার্কশপটার নামও বলেছে
তারপর বলেছে আপনার যে টার্সিয়ারি এডুকেশনে এসেছেন, ইউনিভার্সিটিতে এসেছেন, স্কুল বা কলেজ শেষে, সো স্কুল বা কলেজের যে স্ট্রাকচার লার্নিং সেটা থেকে আপনি ইউনিভার্সিটিতে জাম্প করা, তখন আপনাকে ভালো করার জন্য কি কি দরকার, এই জন্য যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট জাস্ট অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে তাদের জন্য এই ওয়ার্কশপটা, যার নাম অ্যাডজাস্টিং। সো আমার প্রথম 15 আনসার হলো ফার্স্ট ইয়ার স্টুডেন্টস। এইটা শুনে এবার আমাদেরকে টার্গেট করতে হবে যে এরপরে আরো কিছু কথা হবে, কিন্তু আমার টার্গেট থাকবে যে আমি ট্র্যাকের সঙ্গে থাকবো, রেস ঘোড়ার মতো ট্র্যাকের সঙ্গে লেগে থাকবো, এবং আমি চেষ্টা করব যে এই ইনফরমেশনগুলো আমার জন্যই বলা হচ্ছে। সো আমি এখন যেটা করব যে এর পরের গেটিং অর্গানাইজ নামের ওয়ার্কশপটাতে কি ধরনের জিনিসপত্র নিয়ে আলোচনা করা হবে সেটা আমি এখন একটু দেখব। Getting organized follows on from the first workshop. Here, we're going to help you break the habit of putting things off, get the most out of your time, and discover the right balance between academic and recreational activities. এখানে একটা কথা বলি, একটা টিপস আপনাদেরকে দেই। দেখুন, লেজার আর রিক্রিয়েশন এটা একটা আরেকটা সিনোনিমস। অনেক সময় সিনোনিমস ইউজ করা হবে যাতে আপনি একটু কনফিউজ হয়ে যান। সো আপনি এভাবেই শুনতে হবে যাতে আপনি সিনোনিমস শুনলেও আপনি সুন্দরভাবে বুঝতে পারেন। সো এখানে আনসারটা আমরা শুনেছিলাম যে গেটিং অর্গানাইজ, এই সেমিনারটাতে আলোচনা করা হবে যে আসলে আমরা টাইম ম্যানেজমেন্টটা ঠিকভাবে করি না, যে যাতে আমরা সহজে টাইম ম্যানেজমেন্ট করতে পারি সেজন্য একটা ব্যালেন্স বের করা, একটা ব্যালেন্স করা পড়া এবং রিক্রিয়েশনের মধ্যে। আপনি কতক্ষণ সময় পড়বেন এবং কতক্ষণ সময় রিক্রিয়েশন করবেন, খেলাধুলা করবেন, এটার জন্য আমার 16 আনসার বলেছে এখানে কিন্তু ব্যালেন্স। আপনারা আবার কিন্তু পেছনে গিয়ে আমার ভিডিওতে আবার ট্র্যাকটা শুনতে পারেন। সো আসুন এরপর আবার একটু ট্র্যাক বাজে। এরপরে আমাদের কিন্তু টার্গেটটা হলো 17। দেখুন, টার্গেট গ্রুপ। এরপরে আমাদেরকে খুঁজতে হবে বা আমাদেরকে মাইন্ডটা সেট রাখতে হবে যে আমার কমিউনিকেটিভ নামে ওয়ার্কশপে কারা টার্গেট গ্রুপ। আর যত ইনফরমেশন হবে ওইগুলো আপনি শুনবেন, কিন্তু আপনার মনোযোগ 100% দেবেন এই 17 নম্বর কোশ্চেনের আনসার শোনার জন্য। আসুন আমরা তাহলে ট্র্যাকটা আবার বাজাই। With getting organized, we're catering to a broader crowd, which includes all undergraduates and postgraduates. Next up is a workshop called Communicating. The way people interact here may be quite different to what you're used to, especially if you've come from abroad. We'll cover an area that many foreign students struggle with: how to talk with teachers and other staff. We'll cover all aspects of multicultural communication. International students tend to get a lot out of this class, so we particularly encourage you to come along. But I must say that sometimes students from a local background find it helpful too. So এখানে দেখুন বলা হয়েছে যে সকল স্টুডেন্টরা আসতে পারে, বাট এটা স্পেশালি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। এখানে কিন্তু লোকাল স্টুডেন্টও বলেছে আপনি যাতে ভুল করতে পারেন, আপনার জন্য একটা ট্র্যাক তৈরি করা হয়েছে। বাট আপনি যদি শুনুন, এখানে বলা হয়েছে যে সবাই আসতে পারে, কিন্তু এটা হলো যারা ইন্টারন্যাশনাল বা ওভারসিজ থেকে এসেছে তারা যেন সহজে কমিউনিকেশন করতে পারে, তাদের জন্য স্পেশালি এই ওয়ার্কশপটা করা হয়েছে যার নাম কমিউনিকেটিং। সো আমার 17 আনসার হলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। সো আসুন এর পরেরটা আমরা দেখি। এরপরে আমাদের 18 হলো অ্যাংজাইটি নামে ওয়ার্কশপে কি কি জিনিস আমার কভার করা হবে। এখানে একটা জিনিস দেখুন যে এখানে আছে একটা কমা, এরপর আছে ব্রিদিং টেকনিক্স, মেডিটেশন। সো আমাদেরকে বুঝতে হবে এখানে কিন্তু এরকম ধরনের কোনো জিনিসের কথাই বলা হয়েছে যেটা অ্যাংজাইটি দূর করবে, কারণ এখানে যেহেতু কমা দিয়ে দুইটা বোঝানো হয়েছে, সো কমার আগে অবশ্যই এই রিলেটেড। সো আমার মাথা কিন্তু ওইভাবেই রাখতে হবে, এভাবেই কিন্তু আপনারা সহজে কোশ্চেনের আনসার বের করতে পারবেন। এগুলোই কিন্তু টেকনিক যেগুলো আমি ইমপ্লিমেন্ট করেছি আমার পরীক্ষাতে, সেগুলো আমি আপনাদেরকে বলছি যাতে আপনারা ভালো করতে পারেন। আসুন আমার ট্র্যাকটা আবার বাজাই। Everyone is welcome. The anxiety workshop is held later on in the year and deals with something you will all be familiar with: the nerves and anxiety that come when exams are approaching. Many students go through their entire academic careers suffering like this, but you don't have to. Come to this workshop and we'll teach you all about relaxation and how to breathe properly, as well as meditation and other.
এখানে দেখুন আমি বলেছি যে এই ধরনের কোনো টেকনিক হবে, আর এখানে আনসার হলো রিল্যাক্সেশন, যেটা আপনি স্পেল করতে হবে RELAXATION। সো এখানে লিখতে হবে 18 এর আনসারটা হলো রিল্যাক্সেশন। তো এখন আসুন 19 এ আমাকে এরপর খুঁজে বের করতে হবে যে 19 ওয়ার্কশপ, শেষ ওয়ার্কশপটার টাইটেল আসলে কি ছিল। সো আমি এখন 19 এর দিকে আমার 100% ফোকাস থাকবে, অন্যান্য কথাগুলো শুনবো কিন্তু আমার ফোকাস চলে যাবে 100% 19 এর দিকে। The strategies to remain calm. We've tailored this workshop to anyone who is going to sit exams. Finally, we have the motivation workshop. এখানে দেখুন একটা সাইন পোস্ট ল্যাঙ্গুয়েজ বলে এদেরকে, যেটা হচ্ছে ফাইনালি, মানে সর্বশেষে। সো এই ফাইনালি যখন শুনবেন তখন আপনি আপনার যতটা না কনসেন্ট্রেশন ছিল তার থেকে সর্বোচ্চ কনসেন্ট্রেশন আপনি দেবেন। তো আমার এখানে আনসারটা হলো মোটিভেশন। এখানে যে সেমিনারটা হবে সেটার নাম হলো মোটিভেশন। সো আমার 19 এর আনসার হলো মোটিভেশন। তো আমি এখন 19 এর আনসার পর চলে যাব আমি, আর এখানে কি কভার করা হবে সেটা শোনার থেকে আমি টার্গেট গ্রুপ, দেখুন এখানে লেখা আছে স্টুডেন্টস অনলি। সো আমার কিন্তু এখানে ছোট একটা গ্রুপ স্টুডেন্টের কথা বলা হবে। সো আমি এখান থেকে মনোযোগ দেব এবং ট্র্যাকের সঙ্গে লেগে থাকবো, ট্র্যাক দিয়ে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবো আসলে কি বলার, কি আমার আনসার হবে। আসুন আবার ট্র্যাকটা বাজাই। The big topic here is how to stay on target and motivated during long-term research projects. This workshop is strictly for research students. এখানে দেখুন এখানে বলা হয়েছে যে এই যে মোটিভেশন নামে ওয়ার্কশপটা, এটা হলো যারা রিসার্চ স্টুডেন্ট তাদের জন্য। আমাদের এই মোটিভেশন নামে সেমিনারটা, এটা হলো যারা রিসার্চ স্টুডেন্ট তাদের জন্য আমাদের এই ওয়ার্কশপটা। সো আমার 20 এর আনসার হবে রিসার্চ স্টুডেন্ট, কারণ রিসার্চ স্টুডেন্টরা আমরা জানি তারা যেন মোটিভেটেড থাকতে পারে লং টাইমের জন্য, এই জন্যই এই ওয়ার্কশপটা করা হয়েছে। সো আমি এখানে আপনাদেরকে দেখিয়েছি আপনারা কিভাবে টেকনিকগুলো ইমপ্লিমেন্ট করবেন। মূল কথা হলো আমি আবার একটু সামারি করি। প্রথমে কথা হলো কোশ্চেনগুলো যত তাড়াতাড়ি পড়তে পারবেন, পড়ে আপনি শুধু পড়ে গেলে হবে না, বুঝার চেষ্টা করবেন। আপনি আপনাকেও মনে করবেন ওইখানের যে আপনি একজন অডিয়েন্স, এবং যে আর একটা জিনিস চেষ্টা করবেন যেটা এখানে আপনি কিন্তু ইচ্ছা করলে খালি ঘরগুলোতে আপনি কি এক্সপেক্ট করছেন ধরুন সেগুলো লিখতে পারেন, যে কোথায় আছে সে আমি এখানে ফাইন্ড একটা গ্যাপ বিটুইন স্টাডি অ্যান্ড লেজার নাম্বার 16 এ। সো আমাকে কি এখানে আপনাকে বের করতে হবে যে কিসের স্টাডি এবং লেজারের মধ্যে আপনি কি খুঁজতে হবে। সো এখানে আপনি কি খোঁজা, সো আপনার অবশ্যই একটা কোশ্চেন যে কি খুঁজতে হবে, এখানে কি আমি এই দুটার মাঝে ব্যালেন্স করব না একটাকে বেশি প্রায়োরিটি দেব। সো এই যে জিনিসটা, এই জিনিসগুলো আপনি আগে যদি একটু এক্সপেক্ট করতে পারেন বা একটু আগে থেকে প্রেডিক্ট করতে পারেন, এই জিনিসটা যদি যতটা ভালো বিল্ড করতে পারবেন, আপনি লিসেনিং এ কিন্তু ইংরেজি খুব ভালো না বুঝো, মুভি অনেকে বলে আমি মুভি বুঝি না, সেটা না করেও কিন্তু আপনি যদি টেকনিক ভালো ফলো করতে পারেন তাহলে আপনি খুব ভালো করতে পারবেন। আর আপনি মনে রাখবেন যে IELTS হলো একটা অনেক টেকনিক দিয়ে আপনি অনেক ভালো করতে পারেন। আপনার যদি মোটামুটি ইংলিশ একটা স্কিল থাকে আর এই টেকনিকগুলো যদি ভালোভাবে প্রয়োগ করেন এবং আপনি যদি নিজে প্র্যাকটিস করেন, ভালোভাবে চেষ্টা করেন, আমার মনে হয় আপনারা খুব ভালো করতে পারেন। সো এটাই আমার লিসেনিং পার্ট 2 নিয়ে আজকের লেকচার ছিল। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা আমার গ্রুপে পোস্ট করতে পারেন। আমরা যারা IELTS টিমের আছে আমরা চেষ্টা করব আপনার সরাসরি বা খুব তাড়াতাড়ি আপনার আনসার দিতে। সো ধন্যবাদ সবাইকে আমার লেকচার দেখার জন্য। সো আজ এই পর্যন্তই।